রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প শাস্তি অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে নতুন চলচ্চিত্র। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এই চলচ্চিত্রের সবচেয়ে বড় আকর্ষণ, প্রথমবারের মতো একসাথে পর্দায় দেখা যাবে জনপ্রিয় দুই তারকা চঞ্চল চৌধুরী ও পরিমণিকে। সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা লিসা গাজী। শাস্তি নামেই নির্মিত এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন চঞ্চল ও পরিমণি। অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করে পরিমণি জানান, রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো চরিত্রে অভিনয় করা দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল তার। তিনি বলেন, অনেকবার সাংবাদিকরা আমাকে প্রিয় চরিত্র নিয়ে প্রশ্ন করেছেন। আমি সবসময় বলেছি রবীন্দ্রনাথের কোনো চরিত্রে অভিনয় করতে চাই। শাস্তির চরিত্রটির জন্য আমি বিশেষভাবে অপেক্ষায় ছিলাম। এই কাজটি আমার সেই স্বপ্ন পূরণের সুযোগ এনে দিয়েছে। বাণিজ্যিক গণ্ডির বাইরে নিজের অভিনয় সক্ষমতা প্রমাণের তাগিদও প্রকাশ করেন তিনি। পরিমণির ভাষায়, শুধু লেহেঙ্গা পরে নাচানাচি করলেই অভিনয় শেষ নয়, দর্শকের মনে থেকে যায় এমন একটি চরিত্র দরকার। আমার বিশ্বাস শাস্তি সেই অপূর্ণতাটা পূরণ করবে। অন্যদিকে ছোট ও বড় পর্দায় নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পে এবারই প্রথম কাজ করছেন চঞ্চল চৌধুরী। তিনি বলেন, এই সিনেমাটি আমার কাছে আলাদা গুরুত্ব বহন করে। আগে কখনো রবীন্দ্রনাথের গল্পে কাজ করার সুযোগ হয়নি। বর্তমানে দেশীয় সিনেমা ও ওটিটিতে মানসম্মত কাজ হচ্ছে। আশা করছি ভালো সিনেমার তালিকায় শাস্তিও জায়গা করে নেবে। সিনেমাটির নির্মাণ ভাবনা সম্পর্কে পরিচালক লিসা গাজী জানান, রবীন্দ্রনাথের ছোট গল্প থেকে মূল ভাবনাটি নেওয়া হলেও গল্পের প্রেক্ষাপট ও কাঠামোয় আধুনিক রূপান্তর আনা হয়েছে। তিনি বলেন, দর্শক যদি মূল গল্পের হুবহু প্রতিফলন খোঁজেন তাহলে তা নাও পেতে পারেন। আমরা গল্পের শাখা প্রশাখা ও চরিত্রগুলোকে নতুন সময় ও সিনেম্যাটিক ভাষায় উপস্থাপন করতে চাই। তিনি আরও জানান, সীতানাট্য এখনও পরিমার্জনের পর্যায়ে রয়েছে এবং গল্পের প্রয়োজনেই চঞ্চল ও পরিমণিকে বেছে নেওয়া হয়েছে। ঘোষণার অনুষ্ঠানে অভিনেতা অভিনেত্রী সহ সিনেমার সংশ্লিষ্ট কলাকুশলীরাও উপস্থিত ছিলেন। খুব শীঘ্রই সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা গেছে। চঞ্চল পরিমণির এই নতুন ও ব্যতিক্রমী জুটি পর্দায় কী ধরনের রসায়ন তৈরি করে সেই অপেক্ষায় এখন সিনেমা প্রেমীরা।